সেই হত্যার মধ্য দিয়ে তৎকালীন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী খন্দকার মোশতাকের বিরুদ্ধে পন্থী একজন সেনা কর্মকর্তার বিদ্রোহ করে নেতারাই করেছেন, সাংবাদিকরা খারাই তারপরে যখন বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যখন সংকটময় মুহূর্তে তখন বাংলাদেশের সিপাহী জনতা তাদের কাঠ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিল এবং স্বাধীনতা বিরোধী সার্বভৌমত্ব বিরোধী শক্তিকে পরাজিত করে বাংলাদেশের সিপাহী জনতার বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তৃতীয়বারের মতো রক্ষা পেয়েছিল এবং বাংলাদেশের মানুষ তার মধ্য দিয়ে বাংলাদেশের অভিমান জনসাধারণের প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধ মহান ঘোষক স্বাধীনতার মহান ঘোষক সেই রাষ্ট্রপতি জিয়া রহমানকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পেয়েছিল। তৎকালীন বাংলাদেশের জাতীয় শাসন বাস্তব ছিল, তার পরিবর্তে বাংলাদেশে তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। তার যে অর্থনীতির যে তলাবিহীন চুরি ছিল সেখানকে একটি আত্মনির্ভরশীল স্বয়ং সম্পূর্ণ অর্থনীতি বাংলাদেশকে উপহার দিয়েছিল। বাংলাদেশের যে রাজনীতিক অনিশ্চয়তা ছিল, স্বাধীনতার সার্বভৌমত্বের সংকট ছিল, সেখান থেকে দেশকে পুনরুদ্ধার করে তিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বহুদলীয় গণতন্ত্র এবং সুশাসন একটি শান্তির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ, আত্মনির্ভরশীলতা বাংলাদেশ এবং আত্মনিয়ন্ত্রণের বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। সেই কারণেই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য স্বাধীন বাংলার স্বাধীনতা এবং স্বাধীন দিবস, গুরুত্বপূর্ণ দিবস কিন্তু যখন এসেছে তারা মেনে নিতে পারেনি। সরকারি স্বীকৃতি, সরকারি ছুটি সবকিছু বাতিল করে দিয়ে বাংলাদেশকে আরো একটি সংকট তৈরি হচ্ছে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী শক্তিকে খুশি করার জন্য জাতীয় বিদ্রোহ এবং সংহতি দিবসকে তারা বাতিল করে দিয়েছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী বিধান বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের শেষ করে ভবিষ্যতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বিধান দেশ পরিচালনার এবং মানুষের সেবা করার সুযোগ করে আবার জাতীয় জীবনে জাতীয় বিদ্রোহ এবং সংহতি দিবসের স্বীকৃতি, নিশ্চয়তা এবং প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশ এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করবার দৃঢ় শপথ ব্যক্ত করবে। সোনালী বন্ধুরা, বাংলাদেশ একটি অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে আবার এবং সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই সংকট দূর করে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার জন্য বর্তমান সরকার বিভিন্ন অনিশ্চয়তার মধ্য দিয়ে একটি নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। আমাদের দায়িত্ব হচ্ছে এই নির্বাচনের পরিবেশকে রক্ষা করা এবং গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে সেই নির্বাচনে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নির্বাচনের পথে প্রবেশ করেছে। এই পথে নিশ্চয়তা থাকবে বাংলাদেশের কৃষকরা সেই ব্রিটিশ আমল থেকে তার সেই রবি শস্য সে উৎপাদন করে তার ভাগ সে কখনই পায় না। বাংলাদেশের ব্রিটিশ আমলে নীলকররা মন্ত্রীরা বাংলাদেশের শস্য হিট করেছে, দখল করে বাংলাদেশের গণতন্ত্র করে বাংলাদেশের রাজনীতি তৈরি করে বিভিন্ন ধরনের কর্মী শাসন চালানোর চেষ্টা করছে। আমরা জাতীয়তাবাদী দল সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে গিরিরাজকের মধ্য দিয়ে ইস্পাত কাঠিনাজকের মধ্য দিয়ে সেই নিপীড়ন নির্যাতন সেই নির্যাতনকে আপনারা ভুলে যাবেন না। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত তাদের কাপুরিয়ে সকল অপশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করে যাব এবং